জালিম হাসিনা, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠাস করে ছেড়ে দিয়েছেন, ফুস করে পড়ে গেছে। এরা কি জঙ্গি? এই জঙ্গিদেরকে ঠেকাতে তোমরাই আমার জন্য যথেষ্ট। কি আপনাকে কেড়ে বাঘের মুখে দিয়ে গেল? ইন্নাল্লাহ জামিল, আল্লাহ নিজে সুন্দর, ইহিব্বুল জামাল আই ইহিব্বুল আশিয়াল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর জিনিসগুলোকে ভালোবাসে। আপনি সুন্দর একটা টুপি পরেছেন, আপনি একটা জামা পরেছেন, একটা পায়জামা পরেছেন, তারপরে সুন্দর অ্যাপেক্সের বাটার জুতা পরছেন, আবার একটু লাগাইছেন, কেমন? এটার মধ্যে কোনো অহংকার নেই, সাবলীল ভাবেই স্বাভাবিকভাবেই চলছেন। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিছে, এই জন্য আপনি পড়ছেন, এমন না এটা পরে আপনি কেড়ে অহংকার দেখান এলাকার মধ্যে কেমন একটা ভাব লট, বিষয়টা এরকম না। কেমন? এটা স্বাভাবিক বিষয়, আনন্দের বিষয় থাকতেই পারে, কিন্তু এটা অহংকার না। আর যদি কিনা এরকম আবার দেখায়, অহংকার দেখায়, অহংকার করে, গর্ব করে বইলে বইলে আবার মানুষের সাথেই করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। রাসূল বললেন যে আমাদের মধ্যে একটা লোক ছিল, মানে বাইনামা রাজুলুন, সে এরকম কি করতো, তার দুইটা জামা ছিল, চাদর ছিল, দামি চাদর, এটা পরে সে খুব নিজেরে অহংকার করে রাস্তা থেকে হাঁটতো এবং নিজেরে খুব সৌন্দর্য মনে করতো। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবিয়ে দিয়েছেন, এটা জালজালু ফিল আরদি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামত পর্যন্ত খালি ডাবতেই থাকবে, এখনো ডাবতেছে। বলেন নাউজুবিল্লাহ, রাওয়াহুল বুখারী। সুতরাং অহংকার না কইরা কেউ যদি কিনা তার টাকা পয়সা আছে, সুন্দর একটা জামা পরলো, সুন্দর টুপি পরলো, সুন্দর পাঞ্জাবি পরলো, সুন্দর জুতা পরলো, এটা কোনো অহংকার নয়। অহংকার কি? রাসূল বললেন আল কিবির বাতারুল হক, অহংকার হইল সত্যকে কি করা? অমান্য করা, সত্যকে অগ্রাহ্য করা। ইনকারুল হক, সত্যকে অমান্য করা, সত্যকে অগ্রাহ্য করা, না মানা। প্রথম যে সত্যকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে মানে নাই, তিনি হলেন, তিনি কে? ইবলিস। সুতরাং এই ইবলিসি চরিত্র কোনো মানুষ গ্রহণ করতে পারে না। আল্লাহ আপনাকে মন্ত্রী বানাবেন, আল্লাহ আপনাকে কেমন এমপি বানাবেন, আল্লাহ আপনাকে মেয়র বানাবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দেবেন, জনপ্রতিনিধি বানাবেন, তাই বলে আপনি অহংকার করবেন, এই চাদর কিন্তু আপনি পড়তে পারবেন না। অহংকার হইল আল্লাহর চাদর। আল্লাহ বললেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করলো সে কি করলো? আমার চাদর নিয়ে টানাটানি করলো। বলে নাউজুবিল্লাহ। এই যে জালিম, এই যে জালিম হাসিনা, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠাস করে ছেড়ে দিয়েছেন, ফুস করে পড়ে গেছে। সে খালি মানুষকে টুক করে খালি ফালিয়ে দেয় ওই পদ্মা সেতুতে, তাই না? এখন তাকেই আল্লাহ ফেলে দিয়েছে টুক করে। এখন সে টুক করে উড়ে গেছে, এখন আর দেশে নাই। এই যে হাজার হাজার নেতা যারা আছেন, আমি তাদেরকে বলবো তারা কিন্তু গ্রহণ করে নেন, কিয়ামতের মাঠে এই নেতা আপনাদের কি করতে পারে বলেন? রাত্রিবেলাও বলছে তোমরা কি করো, জায়গায় জায়গায় অবস্থান করো, তোমরাই আমার যথেষ্ট। এই জনগণকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটাকে ঠেকাতে, এরা কি? এরা রাজাকার, এরা কি জঙ্গি, এই জঙ্গিদেরকে ঠেকাতে তোমরাই আমার জন্য যথেষ্ট। তোমরা যারা সৈন্যরা ছিল ভাই, আমি তোমাদেরকে বলি, এইরকম নেত্রী উনি তো 2 দিন আগে বলতে তো পারতেন আপনাদেরকে যে আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা তোমাদের ব্যবস্থা করো। উনি কিন্তু করেন নাই। উনি ওই দিনকে 12টা বাজো 11টা বাজো বলেন না, উনি চলে যাবে। তার মানে কি? আপনাকে কেড়ে বাঘের মুখে দিয়ে গেল। এই যে 15 বছরের ক্ষুধার্ত যে বিরোধী দল রয়েছে, এই বিরোধী দলের সামনে আবার একেবারে চাক্ষুষ তাকেও আক্রমণ করেছে লক্ষ লক্ষ মানুষ। সেনাবাহিনী বলতেছে, পুলিশ বাহিনী বলতেছে, তারপরে কি আর্মি বলতেছে আমাদের রক্ষা করা সম্ভব না। এত মানুষ ঢুকেছে, তাকে দেখাইতেছে, তারপরেও সে কিন্তু আপনাদেরকে বলে না যে তোমরা সতর্ক হও, সাবধান হও। দেখছেন কি অবস্থা? সে তার আপনাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে এরপরে সে উড়াল দিয়েছে। এখন আপনি ভাবেন সে আপনাদের কত বড় সাহায্যকারী। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন, তারপরে আমি সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি। এখান থেকে বললে আপনার মনে একটু গুরুত্ব পাবে। এটা আপনি জানেন না, বিষয়টা এরকম না। বহু আওয়ামী লীগের বড় বড় নেতারা এবং যারা নাকি আমাদের সাথে চলে, তারা অলরেডি বলতেছে এরকম তো হওয়ার কথা না। উনি কি করলেন? আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে টুস করে চলে গেলেন। জালিমরা এমনই হয়, জালিমরা এমনই হয়। কিন্তু ফেরাউন কিন্তু এমন করে নাই। সে তার দলবল নিয়ে একত্রে নামছিল, একত্রেই ডুবছে। আর উনি কি করলেন? উনি ফেরাউনের সাথে 1 ডিগ্রি উপরে চলে গেছেন। উনি উড়াল দিয়ে সবাইকে ডুবাইয়া চুবাইয়া মারা থেকে গেলেন। এখন কেউ বাসা থাকতে পারতেছে না, এখন দৌড়াদৌড়ি করতেছে, কেউ বোরকা পরে পালাতে চাচ্ছে, তারপরেও ধরা খেয়ে যাচ্ছে। বোরকাও, এরা বোরকার বিরুদ্ধে, এই গ্রুপ তো বোরকার বিরুদ্ধে, বোরকা চলতে চায় না। শেষ পর্যন্ত বাঁচার জন্য মনে করছিল যে বোরকা পরলেই বুঝি বাঁচতে পারো, এই বোরকা পরেও ধরা খেয়ে যাচ্ছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো সত্য, এগুলো বাস্তব। আল্লাহ বললেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, শোনো শোনো, আমি যা বলি তাই সত্য, তাদের কথা শুনো না। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি কিন্তু জাহান্নাম তোমাদেরকে এই শয়তানের, এই ইবলিসের যে লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন, বলতেছে লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নাম ভরবো। ওই শয়তান, ওই ইবলিস শোনো, মিনকা তোমার দ্বারা যারা চলবে, মিনকা মিনকা অমিম্মান তাবিআকা, এবং তোমার যারা অনুসরণ করবে, লা আমলা আন্না জাহান্নামা মিনকা অমিম্মান তাবিআকা আজমাইন, আমি তোমাকে এবং তোমার সাথে যারা চলবে তাদের সবাইকে আমি কি করব, একত্রে জাহান্নামে ভরবো। আপনারা টেনশন করেন না, যারা দেশে আছেন এখনো তার অনুসারী, তারা যদি কিনা চেঞ্জ না হন, অহংকার না দূর করেন, তাহলে কিয়ামতের মাঠে তার লগে আপনাদের দেখা যাক হবে। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলতেছে, আপনি দেখতে পারেন সূরা সাদ 82 থেকে 85 নম্বর আয়াতের মধ্যে, ওনার সাথে আপনাদের সাক্ষাৎ হবে। যারা জুলুম করেছেন, যে বাহিনীতে আছেন, যে দলে আছেন, যে লীগের মধ্যে আছেন, প্রত্যেকটা মানুষ তার সাথে তার সাক্ষাৎ হবে যদি আপনি পরিবর্তন না হন। এখন আপনার ডিসাইড করা দরকার, আপনি কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, না হাসিনের সাথে ওই জাহান্নামের কুলাস নামক জাহান্নামের জেলখানায় থাকতে চান। এটা আপনি ডিসাইড করে নেন। আপনার ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন যারা মরে গেছে ওই দলে থেকে তাদের কি অবস্থা হবে। প্রত্যেকটা জুলুমকে তারা সায় দিয়েছে, আলেমকে মেরেছে, তারা সায় দিয়েছে, মাহফিলের মধ্যে বাধা দিয়েছে, তাফসির মাহফিলে হুজুরকে টেনে এসে নামানো হয়েছে, অথচ সত্য কথা বলা হচ্ছে। এ ভাইয়ের আমার, তার এই পতন, তার এই কেমন ধ্বংসযজ্ঞ দেখে আপনি যদি কিনা ভালো না হন, তাইলে আপনার আর ভালো হওয়ার দ্বিতীয় কোনো সোর্স নাই। এই যারা পলাতক তারা কিন্তু 2 দিন পরে আবার আমাদের কাছে আসবে। কেমনে আসবে? আপনাদের সাথে যোগাযোগ করে আসবে, আপনাদের সাথে নত হয়ে আসবে, কিছু পয়সা পাতি দিবে, অথবা ভুল স্বীকার করে আসবে। এগুলো তো মনে করেন অটো হয়ে গেছে, তাই না? আপনার কাছে স্বীকার করার আগে তারা ফোন করে নিয়ে আসেন যে আপনি ভালো হয়ে যান, আমাদের সাথে মিলে চলেন। আপনার কাছে ফোন দেওয়ার আগে আনেন, টাকা খাওয়া দরকার নাই। সমস্ত প্রকারের এইগুলো বাদ দেন, তাকে ভাই ভাই হিসেবে কাছে নেন। আল্লাহ নবী কি করেছেন? মক্কা বিজয়ের পরে নবীকে দেশ ত্যাগ করেছে। আপনারা কি দেশ ছেড়ে গেছিলেন গা? আপনাকে কি আওয়ামী লীগ দেশ ত্যাগ করাইছিল? করে নাই, কাছাকাছি ছিল, হয়তো একটু জ্বালাতন করেছে, তাই না? কিন্তু তারা কিন্তু আমাদের দেশ ত্যাগ করায় নাই। আল্লাহ নবীকে দেশ ত্যাগ করাইছে মারার জন্য, পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরপরে তিনি যখন বিজয় লাভ করেছেন সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চান তারা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।